আগামী 27শে জ্যৈষ্ঠ জগন্নাথের স্নান যাত্রা বুধবার দিন। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, ভারতবর্ষের যত মন্দির আছে সবচাইতে রহস্যজনক মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি জয়। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। শুনে নেবেন, এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই গ্রীষ্মকালের পরে এত গরমে প্রভুরা কষ্ট পেয়েছেন, তাই ওনাদেরকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। এটাকে জগন্নাথের স্নান যাত্রা বলে। যারা শুনছেন তারা মন দিয়ে শুনবেন। আপনারা বাড়িতে যেদিন 27শে জ্যৈষ্ঠ, সবার কাছে নিবেদন রইল, আপনার বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি যদি থাকে, জগন্নাথ দেবের ছবি যদি থাকে, তাহলে আপনারা বাড়িতে শঙ্খ কটা রেখেছেন জানি না, বাড়িতে দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যেটা এঁটো করে বাজান ওটা ভগবানের মন্দিরে রাখতে নাই, ভগবানের চরণের সামনে রাখতে না, একটু দূরে রাখতে হয়। আর যেটা জলশঙ্খ, জল ভরা থাকে, ওই শঙ্খটা ভগবানের চরণের কাছেই রাখবেন। ওই জলশঙ্খের উপর একটা তুলসী পত্র দিতে হয়। জগন্নাথ দেবকে স্নান করাবেন ওই শঙ্খের ভেতরে জলটাকে নিয়ে। আপনারা ভগবানকে যদি 108 বার জল ঢালতে না পারেন, এইটুকু একটা পাত্র নিয়ে 108 বার গুনে গুনে জল ঢালবেন। যদি 108 বার না পারেন, 27শে জ্যৈষ্ঠ যদি এই কাজটি করতে পারেন, জগন্নাথ দেবকে যদি স্নান করিয়ে শীতল করান, তিনি আপনাকে সারা জীবন শীতলই রাখবে। তাই সবার কাছে নিবেদন রইল, জগন্নাথ দেবের মন্দিরের সামনে একটা কুয়া আছে, ওই কুয়া থেকে 108 ঘড়া জল নিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। কেন? ওই দিন বৈদ্যরাজ চিকিৎসা করে জগন্নাথ দেবকে। কেন? জগন্নাথ মানুষের মতো হয়ে যায়। আমরা যেমন বারবার স্নান করলে আমাদের ঠান্ডা লেগে যায়, সেই সময় নাকি জগন্নাথ দেবের ঠান্ডা লেগে যায়, জ্বর আসে। কত মাহাত্ম্য আছে, শুনলে চমকে যাবেন। আমাদের মাথা বেদনা হলে আপনারা ঝন্ডুবাম নাকি সব নেন না, নেন না, ভিক্স নিয়ে নেন না। জগন্নাথ দেবের মাথা যন্ত্রণা হয়, তাই ভক্তরা এই ভেবে জগন্নাথ দেবের কপালে চন্দন দেয়, যাতে জগন্নাথ দেবের মাথা ব্যথা দূর হয়। কারা কারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন হাত তুলুন। এই জগন্নাথ দেব কাদের দেবতা? আস্তে, শবরদের দেবতা। এটা শবরদের দেবতা। জগন্নাথ স্বয়ং কৃষ্ণ। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। জগন্নাথ দেবকে যারা দেখতে গেছেন, জগন্নাথ যে বেদির উপরে চেপে থাকে, সেই বেদিটা অনেক উঁচু। সেই বেদির ভেতরে কত? 1 লক্ষ কি থাকে? 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। সবাই শুনবেন ভালো করে, 1 লক্ষ শালগ্রাম শিলা। জগন্নাথ দেব যে যন্ত্রের উপরে বসে আছে সেটা হচ্ছে দক্ষিণাকালী যন্ত্র। বলরাম সুভদ্রা যে যন্ত্রের উপর বসে আছে ওই যন্ত্রটার নাম কি? ছিন্নমস্ত যন্ত্র। আর বলরাম যে যন্ত্রের উপর বসে আছে ওটা ভবানী দেবী যন্ত্র। তাহলে বলুন এবার শাক্ত না বৈষ্ণব জগন্নাথ? তাই বলবো আপনারা 27শে জ্যৈষ্ঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা আপনারা সবাই মানবেন। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। কমলাপুর হরিবাসর কি, বিশালক্ষী তোলা কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলুন রাধা রানী কি। একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। তবে আমাদের সনাতন ধর্মে কিছু জিনিস আছে, একটু আপনাদের বলে যাই। আপনাদের আছে কিনা জানি না, আমাদের এদিকে এদিকে এইদিকে এইদিকে আমাদের কত অধঃপতন শুরু হয়েছে, শুনবেন ভালো করে। এইদিকে আমাদের ওখানে মাংসর দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবা, কত অধঃপতন আমাদের না হলে এটা হয়।
এইদিকে রাস্তা দিয়ে পেরোচ্ছি, আর দোকানের ওপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কাটা 130, গোটা 230। গোটার দাম বেশি নাকি না কাটার দাম বেশি? গোটার দাম আমি খাই না, কি করে জানবো বলো? আমি খেলে জান কাটার দাম নাকি বেশি। যেরকম যারা খায়, আচ্ছা কিছু মনে করবেন না, কারা কারা মাংস খান হাত তুলুন তো। তুলে দিয়েছিল। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ বাবা আমার খায় না, হাত তুলেছে, কিন্তু আপনি খান তো? আচ্ছা বাবা, কারা কারা খান সত্যি কথা একটা হাত তুলুন তো, কারা কারা খান? খান, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাঁড়ান, এবার হাতটা না, আপনার হাতটা তুলে থাকুন, আপনার হাত তুলুন, কারা কারা খান? আচ্ছা এবার বলি, আপনাদের হাতে কটা আঙুল আছে? 2 হাতেই ধরুন, 10টা। আচ্ছা আমি একটা নিবেদন রাখলাম, দাঁড়ান আমার উত্তর দেবেন। আমি একটা নিবেদন রাখলাম, আপনারা একটা আঙুল আমাকে কীর্তনের শেষে কেটে দেবেন, আমি বাড়িতে গিয়ে আমাদের কাজের লোকটা মাংস খেতে ভালোবাসে, ওকে একটু খাইয়ে দেবো। খাবেন? দেবেন? 2-4 জন বলছে বাবা রে, কেন দেবো? অপরের মাংস খেতে খুব ভালো লাগে, আর নিজের আঙুল কেটে দিতে কত কষ্ট লাগে। যুক্তিগুলো দেখবেন, বিচার খারাপ হলে আমাকে বলবেন। তবে যেভাবে কীর্তন শুনতে আজকে আপনারা বসেছেন এটে সেটে, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? দাঁড়ান, এরপর একটা দল আছে, এ 3টে পর্যন্ত, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকানো, ছুঁয়ে দিয়েছে। আস্তে দাঁড়ান মায়েরা, যারা বললেন মাংস খায় তাদেরকে বলবো, নিজের আঙুল কেটে দিতে যদি কষ্ট হয়, কাল থেকে খাবার সময় বিচার করবেন, যাকে ধরে কেটেছে তার প্রাণ যখন বেরিয়েছে, সে কত ছটপট করেছে নিরীহ পশু পাখিটা, তার মাংস খেলে কি আপনি সত্যিই সুখী হবেন? জোরে বলুন। এখানে মাথা নড়াচ্ছেন, বাড়ি গেলে দিব্যি খাবেন। আচ্ছা এবার বুঝিয়ে দিই, দাঁড়ান, এবার বোঝাই। ছাগল কি খায়? ঘাস পাতা। দাঁড়ান, গরু কি খায়? ঘাস পাতা। আচ্ছা হরিণ কি খায়? ঘাস পাতা। বাঘ কি খায়? মাংস। কুকুর কি খায়? মাংস। হরিণের দাঁত, হরিণের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, ওদের দাঁতগুলোর মিল আমাদের সঙ্গে আছে, আমাদের যেমন ওদের তেমন। কিন্তু কুকুরের দাঁত দেখবেন সামনে লম্বা, ছিঁড়ে খেতে হয়। বাঘের মাংস খায়, বাঘ মাংস খায়, তার দাঁতগুলো লম্বা, ছিঁড়ে খেতে হয়। এখানে 2-4 জন দেখছে আমি মাংস খাই, তাহলে আমার বড় হলো নাকি? না, আমি আপনাদের বলি নাই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা যে মাংস খায় সে চেটে জল খায়, আর যে শাকসবজি খায় সে চুমুক দিয়ে জল খায়। আপনারা চেটে খান না চুমুক দিয়ে খান? যেটা বলুন। তাহলে আপনার কোন লাইনের লোক? নিরামিষ ভোজি না আমিষ ভোজি? আপনার দাঁত লম্বা আছে? নাই। আপনি আমিষ ভোজি না নিরামিষ ভোজি? 3। আচ্ছা পেট্রোল, যে মোটর সাইকেল পেট্রোলে চলে, ওতে যে ডিজেল ভরা হয়, ইঞ্জিনটার কি হয়? ধোঁয়া উঠতে থাকে। তাহলে আপনার এখানটা নিরামিষ শাকসবজি খাবার জন্য বটে, এখানে মাছ মাংস দিলে আপনারও তো ধোঁয়া বেরোবে। না ওই ধোঁয়া বলি নাই। আরে কৃষ্ণ, উল্টো হবে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। আর একটা কথা বলি, আমাদের এলাকাতে একটা জুতোর দোকান খুলেছে, ও আবার লিখেছে কালী মাতা শু হাউস। বাবারে, প্যাকেটের ওপরে কালীর ছবি আঁকা আর ভেতরে জুতোগুলো ভরা। যে বেটা লিখলো তারও জ্ঞান নাই, আর যে জুতো কিনে বাড়ি যাচ্ছে ও বেটার তো জ্ঞানই নাই। যে ওপরে কালীর ছবি আর নিচে জুতো ভরা আছে, এটা আমাদের বড় লজ্জা। তাকাবেন যে যেখানে বসে আছেন। এই কয়েকদিন আগে মুর্শিদাবাদে গান করতে গেলাম, যার বাড়িতে বাসা তিনি আমাকে বলছেন, প্রদীপ বাবু তাকিয়ে দেখুন, কমিটি আমার বাড়িতে বাসা দিয়েছে আপনাকে। বলে কেন? আমার বাড়িতে কৃষ্ণ ভজন হয়। বলে বুঝলাম না। বলে দেখুন, বাড়ির দরজাতেই ঢুকতেই ওপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছি, মানে মূর্তি তৈরি করে দিয়েছে, একবার সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি।
বললাম দাদা কিছু মনে করবেন না, ভেতরে রাধাকৃষ্ণ পুজো হয়? বলে হ্যাঁ হয়। আচ্ছা এই ওপর যে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছেন, আমি বলতে চাইছি যখন প্রচণ্ড বৃষ্টি হয়, ঝড় হয়, পাথর হয়, আপনি কোথায় থাকেন? বলছে দরজা বন্ধ করে ঘরে ঢুকে যাই। রাধাকৃষ্ণ কোথায় থাকে? বলে যত পাথর যত জল সব রাধাকৃষ্ণ খাক। না না, এগুলো লজ্জার ব্যাপার, এগুলো করবেন না। নাম দিতে পারেন কিন্তু ছবি দেবেন না, মূর্তি দেবেন না দরজাতে যা ধাক্কা। হ্যাঁ যদি দেন তাহলে তাকে আড়াল দিতে হবে যেন জল বৃষ্টি পাথর না পায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে। আবার দেখবেন, এখন দেখবেন, কিছু মনে করবেন না, এখন দেখবেন বস্তার চাল কিনে খেতে হয়। আপনাদের হাওড়াতে কিনে খেতে হয় কিনা জানি না, আমাদের কিনে খেতে হয়। বস্তার চালের উপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ রাইস মিল। বস্তার চাল শেষ হয়ে গেল আর বাথরুমের দরজাতে পা পোষ করে দিয়েছে, বাথরুম থেকে বেরিয়েই শ্রীকৃষ্ণের ছবি আঁকা আছে আর ওই বস্তাটাতে দিব্যি শ্রীকৃষ্ণ রাইস মিল দিব্যি দিচ্ছে। না না, লজ্জাটা আমাদের কোন জায়গাতে, কোন জায়গায় যাচ্ছেন আপনারা? ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি রয়েছে, ধূপকাঠির প্যাকেট শেষ হয়ে গেল, আপনি প্যাকেটটা কোথায় ফেলছেন? রাস্তায় ফেলছেন, যেখানে আপনারা সবাই পা দিয়ে চলে যাচ্ছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এই দিকে তাকান, এইদিকে এইদিকে একটা সুন্দর শিক্ষা দিয়ে লীলাতে প্রবেশ করব, সবাই তাকাবেন। কাদের কাদের বিয়ে হয়েছে হাত তুলুন। অনেকে হয়নি। যাক, আমি খুব খুশি, অন্য জায়গায় তোলে না, আর তখন ঠাকুমাও তুলেছে, বিয়ে হয়েছে। আচ্ছা 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 মায়েরা, কাদের কাদের বিয়ে হয়েছে হাত তুললেন তো? আমি কালকে যেখানে গাইছিলাম ডোমজুরের ওখানে, একটা ছেলে আমাকে বাসাতে এসে বলছে, প্রদীপবাবু, বলে কি আপনার কাছে মাদুলি নাই, তাবিজ তাবিজ? বললাম কেন? না আমার স্ত্রী না বিয়ের পর থেকে খালি আমার দিকে তাকায় না, যেখানে যায় খালি খালি। আমি বললাম কেন? এখানে কীর্তন শুনতে শুনতে আমি তাকিয়ে দেখছি দুই চারজন কিন্তু খালি কীর্তন না শুনে। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, ওই যত গন্ডগোলটা করেছে। কিছু মনে করবেন না, এখন বিয়ের সময় ক্যামেরা থাকে না, তাকান তাকান, বিয়ের সময় ক্যামেরা থাকে না। মালা বদল যখন হয় সবাই তাকাবেন, যাদের বিয়েতে মালা বদল হয়েছে। বাবারে, মালা বদল করবার আগে যদি পরিচয় না থাকে, নতুন হয়, তাহলে কি আধো আধো লয়নি মালা বদল করে। আর দেখবেন যদি আগে থেকে রাস্তাঘাটে দেখাশোনা থাকে, প্রি ওয়েডিং করা অভ্যাস থাকে, ওরা দেখবেন মালা দেবার আগে কি ডিজাইন মালা দেবার আগে করে। তো সবাই তাকান, এখন দেখুন, যেই না আমি বললাম ক্যামেরাম্যান ছিল, বলে হ্যাঁ, যেই না মেয়েটি স্বামীটাকে মালা পরাতে যাচ্ছে, তখন দেখুন একটা কি হয়, শুভ দৃষ্টি হয়। কি সুন্দর শুভ দৃষ্টিতে তাকিয়ে মালাটাকে যখন দিতে যায় এরকম করে যখন মালাটা স্বামীকে পরাতে যায়, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে, শুভ দৃষ্টিতে কোন দিকে হলো? জেনে বলুন কোন দিকে হলো? কোন দিকে হলো বলুন? ক্যামেরাম্যানের দিকে। না না, আমার ক্যামেরাম্যান নয়, বিয়ের ক্যামেরাম্যান বললেন। তাহলে বলুন এইদিকে তাকাবে না? আপনারা ক্যামেরা করুন, কিন্তু যেন শুভ দৃষ্টিটা ঠিক হয়। আচ্ছা মায়েরা, এই মালাতে সাদা ফুল কেন? বিবাহের সময় সাদা ফুল ব্যবহার করা হয় কেন? স্বামী স্ত্রীকে সাদা ফুলের মালা পরিয়ে বলে সাদা হলো শান্তির প্রতীক, আমি তোমাকে শান্তি দিলাম, তুমি সাদা মালায় আমার গলায় পরালে, তুমি আমায় শান্তি দিলে। দেখুন, সাদা মালা পরেছেন, কিন্তু মালা পরার অর্থ বোঝেন নাই। মালার মধ্যে গোলাপ থাকে না, এই গোলাপটা দিয়ে স্ত্রীকে কি বলি, এই গোলাপের রং লাল, তোমার আর আমার ভালোবাসা সারা জীবন যেন গোলাপের মতো লাল হয়ে থাকে, রঙিন হয়ে থাকে। এই মালাতে এতগুলো ফুল, এরা হলো আমার আত্মীয় স্বজন, তোমার গলায় দিলাম মানে তোমাকে আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম। তুমি আমার গলায় তোমার মালা দিলে মানে তোমার মালাতে যত ফুল তত আত্মীয় স্বজনের দায়িত্ব আমি নিলাম। কি সুন্দর মানে আছে দেখুন, এত সোজা নয়। হস্তবন্ধন করলাম, তার মানে আমি তোমার হাতের ওপরে হাত রাখলাম, এ হাত কোনোদিন ছেড়ে যাব না, তুমিও ছেড়ে যাবে না, আমিও ছেড়ে যাব না। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, এখনকার দিনে আর কেউ মানে না, এখন হ্যালো আর গেল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।
আপনাদের মন্দিরে আপনারা প্রণাম করছেন, আস্তে শব্দ না করে, আপনারা মন্দিরে আপনারা প্রণাম করছেন, কিন্তু প্রায়জন ভুল করছেন। প্রণাম যাতে আপনাদের ভুল না হয় তার জন্য নিবেদন রইল, ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন দেবদেবীকে ডান দিকে রেখে। সোজা প্রণাম কেউ করবেন না। যদি এই মন্দিরে বিশালাক্ষী মায়ের মন্দিরে প্রত্যেক দিন যদি সোজা প্রণাম করছেন, আপনি ভুল করে দিচ্ছেন। আমি বারবার আপনাদের বলে দিয়ে গেলাম, কোনো লাভ হবে না, আপনাদের বেকার হয়ে যাবে। মন্দিরে প্রণাম করতে গেলে যদি সোজা প্রণাম করেন আপনি, না কি দেবতার মন্দিরে কি কৃষ্ণের মন্দিরে, আপনি গোটাটাই ভুল করছেন, আপনার কোনো ফল হবে না। আবার একবার বলে দিই, ভগবানকে প্রণাম করবেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, পঞ্চতত্ত্ব প্রণাম করবেন বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে সোজা, বাবা মাকে প্রণাম করবেন সোজা, আর মা কালী, মা মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে। কি বললাম? মা কালী, মা মনসা, মা দুর্গা, আপনি কোন দিকে প্রণাম করবেন যেটা বলুন? ডান দিকে রেখে। সবাই তাকান। যদি আসে বাবা, যদি কেউ কাউকে প্রণাম করবেন, তো প্রণাম করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার হাতটা কিন্তু এইভাবে প্রণাম করতে হয়। সবাই তাকিয়ে দেখে নিন। বেশ বেশ বেশ। আচ্ছা মায়েরা, আপনি যাকে প্রণাম করবেন সে যদি বসে থাকে, তার ডান পায়ে যেন আপনার ডান হাত পড়ে, আর বাঁ পায়ে যেন বাঁ হাত পড়ে। এরকম করে কেউ দাঁড়িয়ে থাকলে প্রণাম করবেন, দেখবেন আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে আর বাঁ হাতটা ডান পায়ে পড়ছে। যখন দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, তখন প্রণাম হবে এই রকম, যাতে আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়ে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়ে। আস্তে সাষ্টাঙ্গে প্রণাম করবে আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার দাদারা। সাষ্টাঙ্গে মায়েরা লম্বা হয়ে পড়ে কোনোদিন প্রণাম করবেন না। যে যেখানে কীর্তন শুনছেন, কোনোদিন লম্বা হয়ে পড়ে মন্দিরে প্রণাম করবেন না। আপনারা যদি প্রণাম করেন আপনাদের অপরাধ হবে। অপরাধটা বেশি খুলে বলবো না, পরবর্তী ক্ষেত্রে বলবো। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন। আপনাদের কপাল মাথায় ঠিকবে, দুটো পা মাটিতে ঠিকবে, আর দুটো হাত মাটিতে ঠিকবে। এগুলো মাথায় রাখবেন, আপনাদের লাভ আছে। এই প্রণামের কয়েকটা নিয়ম বলে গেলাম। যে যেখানে আছেন, বসে আছেন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কোথায়? কালিয়নাগকে দমন করতে। একটু বলুন তো, ভগবানের মাথায় কোন পাখির পালক ছিল? কোকিলের না কাকের? জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসছিলেন, আমার জানা ছিল না। ময়ূরের, ময়ূরের। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ভগবান মাথায় ময়ূরের পালক নিল কেন? তাকাবেন। বলছে ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। রাবণ সীতাকে যখন হরণ করে নিয়ে গেল, একটা পাখি বাধা দিয়েছিল। পাখির নাম কি? জোরে বলুন। জটায়ু। পাখিটা যখন বাধা দিল, রাবণ কি করলো? জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই জটায়ুর ডানা কেটে দিল মা, জটায়ু ছটপট 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 করছে। রামচন্দ্র কাঁদতে কাঁদতে সীতা সীতা বলে যখন পাগলের মতো চলে যাচ্ছে, চিৎকার করে বলে উঠছে, প্রভু রাম, আমার মাকে আমি বাঁচাতে পারলাম না, রাবণ হরণ করে নিয়ে চলে গেল। এই দেখো আমার ডানা কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল, জটায়ু তুমি তোমার মায়ের জন্য এত করেছো, তোমার ডানা কেটে দিয়েছে রাবণ, তুমি আর বাঁচবে না, তোমার যা অবস্থা, তবে মৃত্যুর আগে তুমি কি চাও? একটা পাখি ভগবানের কাছে যা চাইলো, আমরা তা চাইতে পারলাম না মা। পাখিটা কি চাইলো জানেন? জটায়ু বলল, প্রভু আমি জানি আমি মরে যাব, কিন্তু মৃত্যুর আগে তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া আছে। কি? যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
আপনাদের পরবর্তী জন্মটা যেন গোবিন্দের চরণ দিয়েই হয়, আপনাদের বাড়ি বাড়ি যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। জটায়ু, কথা দিলাম তোকে, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি ময়ূরী পাখি, তোরে পালক আমি মাথায় নেব, পালকে আমি মাথায় নেব। অনেক সুন্দর সুন্দর তত্ত্ব আছে, কিন্তু পরবর্তী একটা দল আছে বলে আমাকে হিসাবে যেতে হচ্ছে। আজকে চলুন, কৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাচ্ছে, সবাই হাত তুলে তুলে যাব, সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন সবাই। কৃষ্ণ কেশব, হাত তুলে হাত তুলে, কৃষ্ণ মাধব মাধব। আপনাদের কটা বাজে? হ্যাঁ, আপনাদের আসরকে ধন্যবাদ জানাই। আসলে আমি একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। আসলে আমি আজ থেকে 10 বছর আগে চেন্নাই গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য। তো আমার একটা শরীরে একটা প্রবলেম ছিল, যেটা আমি এখানে সারাতে পারিনি। ওখানকার ডাক্তারবাবু আমার চিকিৎসা করার পর বললেন, কোনো সমস্যাই নেই, আপনার ছোটোখাটো সমস্যা আছে, হয়তো ওখানে ধরতে পারেনি, কিন্তু আপনার যা সমস্যা সেই সমস্যাটা রাত্রি জাগার জন্য হচ্ছে। আমার গোবিন্দের কৃপায় তো আমাকে রাত্রি জাগতেই হবে। ঠিক আছে, আপনি যাগুন, কিন্তু রাত্রিতে যেন অন্তত 5 থেকে 6 ঘন্টা আপনি ঘুমাতে পারেন, এই সময়টুকু কমিটির কাছ থেকে চেয়ে নেবেন। এই জন্য প্রতি জায়গাতে আমি 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে কমপ্লিট করে দিই। আজকে এরা আমাকে 11টা থেকে বলেছিল, অনেক ছেলেগুলোকে বকাঝোকা করেছি, তারপর ওনারা 9টা থেকে আমাকে দিয়েছেন। আবার পরবর্তী একটা দল আছে কীর্তন গান গাইবে। এই জন্য আপনাদেরকে বলবো, সময়ের মধ্যে যেতে হয়। আপনারা আপনাদের কাছে নিবেদন রাখবো, হাত তুলে তুলে সবাই মিলে ভগবানের কাছে একটু আহ্বান করবেন, নাম করবেন, নাম করুন। শুনুন, কেউ কাউকে 2 থাপ্পড় দিয়ে দিলে ওটাকে বলবান বলা হয় না। যে হরিনাম করতে পারে সেই বলবান। রাস্তাতে একজন অসুস্থ ব্যক্তি পড়ে আছে, তাকে ভর্তি করলো হসপিটালে, তিনি বলবান। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা দিয়ে সাহায্য করতে পারলেন না, তার বাড়িতে তাকে দেহ দিয়ে সাহায্য করলেন, মন দিয়ে সাহায্য করলেন, শরীর পরিশ্রম দিয়ে সাহায্য করলেন, এটাই বড় সাহায্য। হাত তুলে, কৃষ্ণ কেশব, হাত তুলে, কৃষ্ণ। না না, অধৈর্য হওয়ার কারণ নেই, আমি ঠিক সময় শেষ করব, আমি টাইম দিয়ে দেবো, চিন্তা নেই, আপনাদের তো চিন্তা করার কারণ নেই। কৃষ্ণ কেশব। আজকে যারা আনন্দ করে নাচবেন তালি দিয়ে, সারা জীবন তাদের আনন্দ রাখবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা হরি নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম, মধু মাখা এই নাম, নাম। কৃষ্ণ কেশব।
আপনারে আরে নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে হাত তুলে সবাই হাত তুলে আনন্দ করে এই নামে যে বাপনি বলো 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 মধুর না এই তোরা মাখানা হরি বল হরি বল হরি বল এই মধুর কৃষ্ণ হরি এই নাম জপ বলো আপনারে এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে দূরে যাবে দিশা প্রেম পারাবারে আরে এই নাম জপ বলো আপনারে দূরে যাবে দূরে যাবে দিশা প্রেম পারাবারে আরে দূরে যাবে কৃষ্ণ প্রেম জপরে জপরে রস আজ জপরে 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 রস জপরে রসনা আরে জপরে জপরে রসনা সুধা মাখা এই নাম হরিব মধু মাখা এই নাম হরিব কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি নাম মধু মাখা এই জপনা বাহ 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 কৃষ্ণ না হরে হরি হরে হরি এই মধুর কৃষ্ণ না রাধা রানী গে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে সবাই মাথায় কাপড়টা নিন ভগবান মাকে প্রণাম করে চলেছে কোথায় কালিয়নাগকে দমন করে সুবল এইদিকে আয়। তুই খুব ক্লান্ত রে এত ঘুমাস না এইদিকে আয়। সুবলের খুব ঘুম এ সুবল কি শনি রে সুবল আমার মনেরও কথা বাবা কালী দহদ রয়েছে যথা আমার শোনে রে সুমন মনের কথা মনে দহগে রয়েছে যথা শনি রে সুবল মনেরও কথা কালী দহদ রয়েছে যথা শোনে তোমার মনের কথা কালে দহর রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে আমার অভয় কালী সর্বে ধর্ম করে ভয় ব্রজবাসী সবই পাহিরে অভয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব কর পেছন দিকেরটা নেই মাঝে মাঝে লক্ষ্য করুন হ্যালো হ্যালো ওকে কালী সর্পের দর্প করিব ভয়
ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে ধর্ম করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হইয়াছে ভারী। বহু প্রাণ প্রাণ বিনাশ করি, তর্পে আত্মহারা হয়েছে হরি। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হইয়াছে ভারী। আজ বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি, তর্পে আত্মহারা হয়েছে ভারী। এ শোন, এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে। তোমার এই পথে চালা ও রে, যে গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে। সময় কোথায় বলে নয়, এই পথে চলা ও রে। যে গোধানে গুলি লইয়ে এই পথে চালা রে। ধরে গুলি লয়ে এই পথে চালা রে। এ শোন, না না ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, না, ওই পথে যাব না। ওই পথে যাব কেন না। কেন? ওদিকে কালিয়ানাগ আছে, আমি ওই পথে যাব না, আমরা ওই পথে যাব না, না, ওই পথে যাব না। ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মঞ্চ সদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাতা সদা করেছে মানা, ওই পথে যাব না। ভগবান বলছে এক কাজ কর, আমি তোর সঙ্গে যাব। কৃষ্ণ বলছে না না, আমি দেখে আসি। কৃষ্ণ বলছে আমায় দেখায়ে দিবি রে, আমাদের খাইয়ে দিবি রে, দেখায়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে। আমায় দেখায়ে দিবি রে। দেখাইয়ে দিবি রে। জানি না আগে দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওরে কানে আগে দেখে কেমন দেখাইয়ে দিবি রে, ওরে জানি না আগে দেখতে কেমন, দেখায়ে দিবি রে। দেখে কেমন দেখাইয়ে দিবি রে। আমার নাক দেখিতে সাত জাগিছে, দেখায়ে দিবি রে। আজ না দেখিতে সাজা গেছে দেখাইয়ে দিবি রে। আমার নাক দেখিতে সাত জাগিছে, দেখায়ে দিবি রে। রাতে গিয়ে সাথে গিয়ে দেখাইয়ে দিবি রে। এ সুবল, আমি আগে দেখে আসি কালীনাথ দেখতে কেমন, আমি তোদেরকে ও বলিব, তোদেরকে হো বলিব, তোদেরকে ও বলিব। আমি তোদেরকেও বলিব। কালীনাথ আগে দেখতে কেমন, তোদেরকে ও বলিব। ওরে কানে আগে দেখে কেমন তোদেরকে হো বলিব। কালীনাথ আগে দেখতে কেমন, তোদেরকে ও বলিব। কালীর আগে দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই যে কালীনাথ আগে দেখতে কেমন, নাক দেখিতে সাত জাগিছে, কানে আগে দেখে কেমন, নাক দেখিতে সাত জাগিছে, কানে আগে দেখে কেমন, নাক দেখিতে সাত জাগিছে, কানে আগে দেখে কেমন, নাক দেখিতে সাত জাগিছে, ওরে কানে আগে দেখে কেমন, নাক দেখিতে সাত জাগিছে। আমি তোদেরকে হো বলিব। কৃষ্ণ কালীনাথকে দমন করবে বলে যাচ্ছে, মাকে প্রণাম করে আসতে। হ্যাঁ, মা। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, না বলে পারলাম না। এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। না না, সব জায়গাতেই আছে। কারণ এইদিকে তাকান, আমি যখন গাইছিলাম না কৃষ্ণ কেশব, তখন আমি কিন্তু পার্টি দেখে নিয়েছি। একজন বলছে আমি তখন বুঝে নিয়েছি পার্টি আছে আর কি, আমি তো দেখতে পেয়েছি। আচ্ছা, কিছু মনে করবেন না, এইদিকে এদিকে বাবা, হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে। তবে যারা কীর্তনে তাড়ি দিলেন, একটা সুন্দর কথা বলে যাই। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায় শুনে নেবেন। আমি ভালো করে বলে দিই, শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায় একটা কথা বলল, সদবা মেয়েরা যতই হরিনাম করুক, আর যতই হাততালি দিক, আর যতই উলুধ্বনি দিক, একটা কাজ না করলে গোটা কীর্তন করাটাই বেকার। বলবো না বাদ দিয়ে দেবো? আজ আর বলেন না। আপনারা বলছেন বলবো বলবো, আর দাদারা মনে মনে হচ্ছে বলে যান বলে যান, যা বলার আপনি বলুন, আমরা তো বলতে পারি না, আপনি বলুন না, বলে যায়। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ পরিষ্কার করে বলল, বিভাব হচ্ছে, ডবল হচ্ছে। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায় বলল, যে স্ত্রী তার স্বামীর প্রতি ভক্তি করে না, স্বামীকে সেবা করে না, ও যতই হাত তুলুক আর কীর্তন করুক, ওর কোনো লাভ হবে না। দেখেছেন দেখেছেন আমার দলে কত আছে? আমি যেই না বলেছি অমনি কি পাওয়ার করে বলছে রাধে রাধে। এতদিন পরে দিয়েছেন আপনি না? দাঁড়ান 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 দাঁড়ান, দু চারজন যারা স্বামী স্ত্রী কাছে বসে আছে পাশাপাশি, দুজনেই কিন্তু চুপ করে আছে, মানে স্ত্রী তাকাচ্ছে, তুমি কিন্তু হুঁ দেবে না, একবারে চুপ থাকবে।
না বাড়ি গেলে তোমার খাওয়া বের করে দেবো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি কীর্তনে যে কি মজা। এ সারা রাত্রি হয়ে গেলেও মজা ছাড়বে না। তত্ত্ব আছে, কিন্তু শিক্ষা আছে। কি বললাম? স্বামী যদি, এবার আমি কিন্তু এক পক্ষের কথা বলবো না, স্ত্রী যদি স্বামীর প্রতি আচরণ ভালো করে ওকে পত্নী বলে। আর যদি স্বামী আসার পর কাজ থেকে ফিরে স্ত্রীকে বলে এক গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারছো না, ওকে পেতনি বলে। স্বামী যদি স্ত্রীকে বুঝতে পারে, তোমার অসুবিধা বুঝতে পারে, তোমার শারীরিক অবস্থা বুঝতে পারে, তোমার মানসিক অবস্থা বুঝতে পারে, ইনি হলেন স্বামী। আর যিনি না বুঝে মদ খেয়ে আপনাকে গালাগাল করে, বকাবকি করে, উনি স্বামী নন, উনি আসামি। এ গন্ডগোলে পড়ে গেলাম আমি কিন্তু গন্ডগোলে পড়ে গেলাম। কারণ দুটো পার্টি ভাগ হয়ে গেল, এ ভারত পাকিস্তান হয়ে গেল। কিন্তু কাশ্মীরের যুদ্ধ লাগলো বলে আর কি আপনাদের গণ্ড। তবে হ্যাঁ বলে দিই, এবার আমি শাস্ত্রের কথাগুলো বলি। এই যে তাকান, যে সতী নারী কাকে বলে? যে স্ত্রী, দাঁড়ান, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। ভালো করে শুনে নেবেন। আমি বলে দিই, যতক্ষণ আমি থাকবো, আমি শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, হুগলি নয়, হাওড়া নয়, বীরভূম নয়, বাঁকুড়া নয়, পশ্চিমবাংলার প্রতিটি জেলা, রাজ্যের বাইরে, বিভিন্ন রাজ্যে, দেশের বাইরে আগামীতে আমার প্রচণ্ড চাপ আছে, ডাক আছে, সময় দিতে পারবো কিনা জানি না। কিন্তু প্রতিটি জায়গাতে এরকম মানুষ ভিড় করে আসে। আপনারা এরকম অঢেলভাবে শুনতে থাকেন, আমার ভালো লাগে। তবে শুধু বলতে চাই, মন দিয়ে শুনে দিন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? চোখ আর হাতের মতো। চোখ কাঁদবে, হাত তার জল মুছিয়ে দেবে। আর হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। ও দল আসছে নাকি? যা, অনেক কিছু দেওয়ার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, কি করবো? আপনার দল আনছেন, ঠিক আছে, হরে কৃষ্ণ। অনেক কিছু বাকি রয়ে গেল। আমি যেন আপনাদেরকে বললাম যে এখন একবারে ব্যবস্থা নেবেন না, ঠিক আছে, আর ওদিকে আটকানো যাবে না। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ। এখন অনেক কিছু ছিল, এখন 1 ঘন্টা আমি গাইতাম পরিষ্কার একবার। তো যাই হোক, কি করবেন, উপায় নেই, সবাই মিলে একটু প্রেমসে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করলেন। এখনো খুব দামি দামি কথা ছিল, খুব দামি দামি কথা। আসুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করলেন। আর সঙ্গে সঙ্গে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগের মাথার উপরে চেপেছে, ওগো ফনাতে ফনাতে গমন করি। আপনারা যারা এসছেন তাদেরকে বলবো, ভোজবাড়িতে যারা আগে আসে তারাই তো প্রথম পাতা পায় না, কি বলছেন? যারা পেছনে আসছে তারা পরে বসবেন। আর যারা জায়গা নিয়ে ঝগড়া করবেন তাদের জন্য বলবো, কালকে সকালে এখানে এসে 7টার সময় শুয়ে পড়বেন, জায়গার অভাব হবে না, জায়গা থেকে যাবে। সবাই মিলে একবার নেতাই গৌর হরি হরি গৌর। একবার মায়েরা জোরে উলধ্বনি দিন তো। পশ্চিম বাংলায় তো আপনারা সংখ্যায় খুব বেশি আছেন, মায়েদের সংখ্যা বেশি। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, যিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দান করলেন বলে আপনারা কীর্তন শুনতে আসতে পারলেন। যার প্রতি মহাপ্রভুর কৃপা আছে তিনি কীর্তন শুনতে পারবেন। আর যার প্রতি মহাপ্রভুর আশীর্বাদ নাই এবং কৃপা নাই, তিনি কীর্তন শুনতে পারবেন না। এই জন্য আমি আপনাদের বলবো, আপনি শুনুন। আপনি শুনলে আপনার রক্ত আপনার ছেলে মেয়ের শরীরে বইবে। একদিন ভবিষ্যতে দেখতে পাবেন আপনার ছেলে মেয়েও কীর্তন শুনছে। সেদিন আপনি শান্তিতে বাস করতে পারবেন যে আমার ছেলে চোর হয়নি, ডাকাত হয়নি, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে। যে মা গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, ওই গর্ভটার নাম হচ্ছে রত্ন গর্ভা। যার গর্ভে, আস্তে আস্তে আস্তে, এত চঞ্চল নয়, এই যে যার গর্ভে
কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তিনি রত্নগর্ভা মা। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, পদকর্তা বর্ণনা করলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই রা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নিদাই। গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে ভগবানকে যখন মা সাজাচ্ছে, কিভাবে সাজাচ্ছে মায়েরা? কপালে দিলেন হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা দিলে ছেলের বিপদ হয় না। কি সেটা? তুলসী তলা, কাঁচামাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মা সাজিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ কি করছে? ও মায়েরা, ছেলে যদি বাইরে যায়, ছেলের বাম কনিষ্ঠ আঙুলে, জোরে বলুন, একটু দাঁতে করে ঠেকাতে হয়। তাই মা কি করছে? আঁচল ধরিয়া হাতে, এ গোপাল কোথায় যাবি? আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা আঁচল ধরিয়া হাতে, ফিরি সদাই সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খাই। আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। আচল দরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 ও মা, মায়ের কত চিন্তা দেখুন। বারবার ছেলে চলে যাচ্ছে, মা কি করছে? আঁচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খাই। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা? বল বল। হেন দুধের বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরিতে পারে মা? হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা? বল বল। আজ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা? এ বাবা, আমি তো, তুই তো আমার একটি মাত্র
গোপাল তুই যদি চলে যাস আমি কেমন করে রইব বল? কেমন করে রইব বল? আমি কেমন করে রইব বল? মনে করে রইব বল। করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে মনে বিদায় দে কেমন করে রইব বল? ওরে করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে মনে বেদায় রে, কেমন করে রইব বল? আরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, একবার সবাই হাত তুলুন। রাধা রানী কি।